আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল ঈদুল ফিতর। বছর ঘুরে ঈদ আসে, যার কারণে ঈদের নামাজের অনেক কিছুই অনেকেরই মনে থাকে না। ঈদের নামাজ ওয়াজিব, ৬টি তাকবীর অতিরিক্ত দিতে হয়। অনেকেই নিয়ত মুখস্থ করতে থাকেন। কোনো নিয়ত মুখস্থ করার প্রয়োজন নেই। আপনি ঘর থেকে শুধুমাত্র কেবলমাত্র ঈদের নামাজ পড়ার জন্যই বের হয়েছেন, এটাই নিয়ত। এবার ইমাম সাহেব যখন তাকবীর পড়লেন, হাত বাঁধলেন, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, যখন তাকবীরটা পড়লেন, এরপরে দেখবেন ইমাম সাহেব 3টা অতিরিক্ত তাকবীর দিবে। আল্লাহু আকবার, প্রথম তাকবীরে হাত ছেড়ে দেওয়া। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীরেও হাত ছেড়ে দেওয়া। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে হাত বাঁধা। এরপর ইমাম সাহেব যথারীতি সূরাতুল ফাতিহা এবং অন্য কোনো সূরা বা সূরার অংশ বিশেষ তেলাওয়াত করবেন। এরপরে যথারীতি অন্যান্য নামাজের মতো রুকু এবং সাজদা, এরপরে আবার উঠে দাঁড়াবেন। দ্বিতীয় রাকাত শুরু হবে। দ্বিতীয় রাকাত যখন শুরু করবেন, তখন যথারীতি সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা বা সূরার অংশ বিশেষ তেলাওয়াত করবেন। রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর বলবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আমরা সবাই হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর বলে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর বলেও হাত ছেড়ে দিতে হবে। এরপর রুকুর তাকবীর, যথারীতি রুকু, সাজদা এবং সালাম ফিরানোর মাধ্যমে অন্যান্য নামাজের মতোই নামাজ শেষ করতে হবে। মনে রাখতে হবে, বিফোর আফটার, আগে আগে পরে পরে। অর্থাৎ আগের রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করার আগে 3টি তাকবীর দেওয়া হবে। আবার পরের রাকাত সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়ার পরে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। আশা করি আমাদের মনে থাকবে। আল্লাহ তাআলা সহি শুদ্ধভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করার তৌফিক দান।